প্রোগ্রামিং শেখার জন্য অনেকে অনেক ধরনের অ্যাপস ইউজ করে থাকলেও আসলে মূলত এই অ্যাপস দিয়ে কোনোরকম কোনো কাজ হয় না। যদি আমি আপনাকে সত্যি কথা বলতে চাই তাহলে আপনাকে এখান থেকে ওয়েবসাইট থেকে কাজ করা লাগবে, অ্যাপস থেকে না। এক্ষেত্রে আপনাকে কম্পিউটার, মনিটর এসব লাগবে। মোবাইল থেকে সাধারণত কোডিং প্র্যাকটিস বা কোডিং এর কাজগুলো হয় না। শুধুমাত্র আপনি যদি চান যে শখের বসে আপনি প্রোগ্রামিং শিখবেন তাহলে কিন্তু আপনি মোবাইল থেকে এটা শিখতে পারেন। তো কোনো রকম কোনো ভেজাল ছাড়াই আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আপনি একদম বেসিক লেভেল থেকে কাজ শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার বা মনিটর এই দুইটার মধ্যে একটা আপনাকে লাগবে। তো এটা লাগবে বলতে আমি কেন বলছি, কেননা আমিও কোডিং প্র্যাকটিস করি তবে মোবাইলের ক্ষেত্রে এখানে কিছু ধরনের সমস্যা দেখা দেয়। সমস্যার মধ্যে মূল সমস্যাটি যেটা হয় সেটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে। যখন আপনি কোনো একটি ফুললি প্রোগ্রাম লিখবেন, লিখে যখন আপনি এটাকে মোবাইলে রান করতে যাবেন, একই প্রোগ্রাম যদি আপনি আবার কম্পিউটারে অথবা মনিটরে আপনি রান করেন তাহলে কিন্তু সেখানে আউটপুট আপনি ভিন্ন পাবেন। তো আউটপুটের ক্ষেত্রে এই মোবাইল এবং কম্পিউটারের মধ্যে এই দুটো পার্থক্য হয়ে থাকে। এখন যদি আপনি বলেন টাইপিং এর ক্ষেত্রে, তো টাইপিং এর ক্ষেত্রে হয় কি, আপনি যদি একটি কিবোর্ড নিয়ে থাকেন এবং আপনার ফোনে টাইপ সি পিন সাপোর্ট করে থাকে তাহলে কিন্তু আপনি সেই কিবোর্ডটি আপনার টাইপ সি পিন দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারবেন। কিবোর্ডটি মোবাইলের সাথে কানেক্ট করার পর অনায়াসে আপনি মোবাইল থেকে কিবোর্ডটি পরিচালনা করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তবে সমস্যাটি হয় মূলত আউটপুটের ক্ষেত্রে। কম্পিউটার এবং মোবাইলের যে ভিন্ন ভিন্ন আউটপুটগুলো আছে সেক্ষেত্রে অনেক ধরনের অনেক সমস্যা হয়ে থাকে। কম্পিউটার এবং মোবাইলের যে আউটপুটের যে সমস্যাটা, এটি যদি আপনার কাছে সমাধান থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন।